আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে ইয়া হে ইয়া ও আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে। দর্শক, শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশে যেখানে সঙ্গীত প্রেমীরা ভীষণভাবে গানকে আপন করে নেয়, তবে আমাদের দেশে ফিমেল রকস্টার ভীষণ কম। যে দু একজন ফিমেল রকস্টার আছেন তাদের নাম আমরা যদি উচ্চারণ করতে চাই, প্রথমেই আমাদেরকে উচ্চারণ করতে হয় মিলার নাম। আজ আমরা কথা বলবো মিলার সাথে, চলে যাব মিলার কাছে। কেমন আছেন? খুব ভালো আছি, ঈদ মোবারক। কেমন আছেন? ভীষণ ভালো আছি। মিলা, আপনি এই যে সদ্য আবার চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন ইনসাফে, আকাশেতে লক্ষ তারা চাঁদ বুঝি একটারই, দর্শক নন্দিত হয়েছে। শুনবো এই যাত্রা সম্পর্কে। থ্যাংক ইউ সো মাচ। আমি বলবো যে আই এম সো ব্লেসড অ্যান্ড অনেকদিন পরে আমি চলচ্চিত্রে খুব কম গান গেয়েছি, অনেকদিন পরে গেলাম। আর আমি জানতাম না এটা ইনসাফ মুভির গান। আমাকে যখন কল করা হয় তখন আমাকে শওকত আলী ইমন ভাই, উনি অনেক সিনিয়র মিউজিক ডিরেক্টর, আপনারা সবাই জানেন, হি কলড মি অ্যান্ড ওনার গান আমি এর আগে করেছি। তো উনি আমাকে বললো যে তোমার ভয়েসে একটা গান আছে, আর গানটা বেসিক্যালি সোলো, একদম পুরা ফিমেল, এটা পুরাটাই কিন্তু ফিমেল সং। সো বললো যে তুমি আসো, আমরা গানটা রিমেক করতে চাই। তো আমি গেলাম, তখন গিয়ে গানটা গাওয়া অ্যান্ড বেসিক্যালি সেটাই আর কি বলবো। যদিও একটু মনে হয় একটু লেট প্রমোশন হয়েছে, গানটা তো ঈদের দুই দিন আগে মনে হয় রিলিজ হলো, বাট স্টিল এতটা এক্সপেক্ট করি নাই। আমি দেখলাম যে সবাই গাচ্ছে, ভালো লাগলো দেখে। মঞ্চ বা প্লেব্যাক দুই জায়গায় মিলা দুর্দান্ত পারফরমেন্স করে। আমরা এখন একটু খালি গলায় মিলার আকাশেতে লক্ষ্য তারা শুনতে চাই। আচ্ছা, তার আগে আমি বলি এইটার যে ফার্স্টের যে ভার্সনটা ছিল সেটা আমাদের রিজিয়া পারভিন আপা গেয়েছিলেন, আমি ভুল না করে থাকলে। বিকজ আমরা যখন রিমেক করি আমরা আসলে পুরনো আর্টিস্টদের নাম নেওয়াটা আমার কাছে মনে হয় যে সবার আগে এটা সভ্যতা, এবং ডেফিনেটলি আমি জানি না আমি ওনার মতো গাইতে পেরেছি কিনা, বাট আই ট্রাইড মাই বেস্ট, এই আর কি। ওকে, সো আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে ইয়া হে ইয়া ও আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে। অনেকদিন পর প্লেব্যাকে আমরা মিলাকে পেয়েছি, তার অনুভূতি কি? ডেফিনেটলি আমি ইনসাফের সাথে যুক্ত হয়ে আমার অনুভূতি তো ডেফিনেটলি ভালো লাগছে, বিকজ ফারিনেরও ফার্স্ট মুভি ছিল এটা। অ্যান্ড আমি এটাকে আইটেম নাম্বার, তো এই গানটাকে আমি বলবো না, দিস ওয়াজ আ পার্টি সং বেসিক্যালি। সো আর আমি সবসময় না, আমি একটু নাচের গান গাইতেই পছন্দ করি, বিকজ আমার অডিয়েন্সও চায় নাচতে এবং খুশি থাকতে, আর আমি নিজেও পছন্দ করি সবসময়। আমি যেটা বলবো যে আমি প্লেব্যাকের থেকে বা ক্যাসেটস থেকে আমার কিন্তু বেসিক জায়গা হচ্ছে আমার মঞ্চ। আমি স্টেজ পারফর্ম করতে বেশি পছন্দ করি, এবং স্টেজে যখন একটা আর্টিস্টের অনুষ্ঠান যখন মানুষ দেখতে আসে তখন কিন্তু সবার মানুষের মনের যেই ইচ্ছাটা থাকে যে আমরা আজকে যাব, মজা করব, যত দুঃখ আছে ভুলে এনজয় করে বাড়ি ফিরবো। তো সবসময় চেয়েছি যে এই ধরনের গানই আমি যাতে করতে পারি, মানুষ যাতে আমার গানে আমার কাজে যাতে আনন্দিত হয় এবং আমাকে মনে রাখে। মঞ্চের কথা আসলেই কিন্তু একটি গান আমার কানে বাজে এবং আমার দর্শকদের নাচ মনে হয় হাজার দর্শক মন মজাইয়া নাচে গো সুন্দরী কমলা। মিলা, আমরা একটু এই গানটি শুনতে চাই। আচ্ছা, ওকে। হাজার দর্শক মন মজাইয়া নাচে গো সুন্দরী কমলা, প্রেমিক পুরুষ রে রহিম মিয়া, রূপবান নাচে হে কোমর দুলাইয়া, রূপবান নাচে হে কোমর দুলাইয়া। এই যে রূপবানে নাচে কোমর দুলাইয়া, আপনার গানের সাথে এত মানুষ কোমর দুলাচ্ছে, আপনি কিভাবে দেখেন এটা? ভালো লাগে, সবার কোমরের এক্সারসাইজ হচ্ছে। যত বেশি আমি নাচের গান গাবো তত বেশি মানুষ শুকাবে, ইটস এ গুড থিং। অনেক অনেক গান আপনি উপহার দিয়েছেন আমাদের বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিকে। আপনি নতুন কাজ কোনগুলো নিয়ে ভাবছেন? ভাবছি হচ্ছে গিয়ে আমার নেক্সট, এখন তো আর সোলো অ্যালবাম বের হয় না, এখন সিঙ্গেলস বের হয়। আমি চেষ্টা করছি নতুন কাজ করার, নতুন কাজ হচ্ছে আস্তে আস্তে। আর আমি খুব খুব কমার্শিয়ালি বলবো না, মানে আমাদের যে জায়গাটা এখানে আমরা যখন একদম যখন আমরা হিট অবস্থায় থাকি তখন কিন্তু চাইলেই টাকার জন্য বলে অনেকেই গান, যত কাজ করব তত আমাদের রেমুনারেশন আসছে, বাট আমার কাছে মনে হয় কোয়ালিটিটা মেনটেন করা ইজ ইম্পর্টেন্ট। একটু কম কম করে গান করলেও বেটার। যেমন আমি অনেক দিন পরে গান এটা করলাম, আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে গাই এটা, অ্যান্ড মানুষ পছন্দ করেছে। সো আমি ওইভাবে করে প্ল্যানস করে যে আমি আমার অডিয়েন্স কী ধরনের গান পছন্দ করবে সেভাবে করে আগাচ্ছি। আর
ডেফিনেটলি বলবো চলচ্চিত্রের গান যেহেতু আমাদের ওভাবে করে করা হয় নাই, আমার নিজের করা হয়নি। আপনাকে চলচ্চিত্রে আমরা নিয়মিত পাবো কিনা, মানে প্লেব্যাকে নিয়মিত পাবো? অবভিয়াসলি পাবেন। এখন আমাকে যখন আমার দর্শকরা চাইবে, আমার ফ্যান্সরা যখনই আমাকে চাইবে, তখনই আম অলওয়েজ দেয়ার। অ্যান্ড ডেফিনেটলি চলচ্চিত্রের গান গাইতে চাই, বিকজ আমি তো বেসিক্যালি রক পপ যদি বলেন, আমি ভার্সেটাইল সিঙ্গার, আমি ভার্সেটাইল গান গাই। বাট স্টিল আমি যেটা বলবো, আমাদের একটা ল্যাকিংস আছে বাংলাদেশে, দ্যাট আমাদের কিন্তু রক পপ এই জায়গাগুলোর যে অ্যাওয়ার্ডসগুলো আছে, মানে ন্যাশনাল অ্যাওয়ার্ডস কিন্তু আমাদের নাই ওইভাবে বলতে গেলে। সো ন্যাশনাল অ্যাওয়ার্ডস কিন্তু বেসিক্যালি একটা আর্টিস্ট কখন পায়? আপনি যেটা বলছিলেন যে আমার অনেক অ্যাচিভমেন্ট আছে, অনেক বছর ধরে আমি গাচ্ছি। অ্যান্ড আমি আরেকটা কথা শেয়ার করি, এই বছর আমার 20 বছর পূর্তি হলো আমার ইন্ডাস্ট্রিতে। সো এই 20 বছর আমি পার করেছি, যদিও আমি অনেক ছোটোবেলায় শুরু করেছি কাজ করা। তো এই 20 বছরের মধ্যে আমার অ্যাচিভমেন্ট অনেক, কিন্তু আমার ন্যাশনাল অ্যাচিভমেন্ট যদি আমি বলি, সেটা কিন্তু চলচ্চিত্রের গান না গাইলে আসলে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাওয়া যায় না। সো এখন ভালো আম গ্ল্যাড দ্যাট এখন চলচ্চিত্রে অনেক সুন্দর সুন্দর গান হচ্ছে। অ্যান্ড অবভিয়াসলি আমি গাইতে চাই, মানুষ আমার গানে আনন্দ করুক, এটাই আমার মনের আশা। আকাশিতে লক্ষ্যতারা তো এমনিই জনপ্রিয় ছিল, তার রিমেকও ভীষণভাবে দর্শক গ্রহণ করেছে। এই গানটি অন্তর্জালে প্রকাশ হওয়ার পরে আপনার কাছে অন্য কোনো সিনেমার গানের প্রপোজাল ইতিমধ্যে এসেছে কিনা, বা অন্যান্য ভক্তরা আপনাকে কিভাবে আবার নতুন করে দেখছে? আমি যেটা দেখতে পারলাম যে আসলে তো খুব একটা বেশি দিন হয় নাই, 3 দিন হলো, 3 দিন হয়েছে রিলিজ হলো। সো এই 3 দিনের মধ্যে আমি যেটা দেখলাম যে বেশ জনপ্রিয় হয়েছে গানটা। যেমন আমার কালকে কনসার্ট আছে, সো আমি সেই কনসার্টে যাবো, সে মেয়েদের স্কুল। সো মেয়েদের স্কুলে সবাই আমাকে যেমন রিকোয়েস্ট করছে যে এই গানটা গাইতে হবে, এই গানটা গাইতে হবে। সো আমি এক্সাইটেড। আর অবভিয়াসলি রিকোয়েস্ট তো থাকেই গান গাওয়ার জন্য। চলচ্চিত্রের অনেকগুলো কাজ আছে সামনে, যদিও আমরা তো আসলে গাওয়ার আগে আমরা কিন্তু জানি না আর্টিস্টরা যেটা কোন মুভির গান। আমাদেরকে কল করলে মিউজিক ডিরেক্টররা কল করে বলছে যে একটা গান আছে মুভির গান, হয়তো গাওয়ার পরে জানতে পারবো। বাট দের ইজ আ লট অফ সংস আর কামিং আপ যেগুলো মুভির গান। হাজার দর্শক মন মাতায় গানটি একটি ভার্সেটাইল গান, এবং আমার মনে হয় যে এটি নবযৌবনা যে প্রজন্মই আসুক এই গানটি গ্রহণ করছে। এই গানটি আপনি কিভাবে দেখেন? গানটা তো ডেফিনেটলি আমার জীবনের জন্য আমি বলবো যে হ্যাঁ, ডেফিনেটলি এটা আমার জীবনের জন্য। তো আমার নামটা তো এই গানের, শুধু এই গানটা না, এটা এই অ্যালবামের সাথে বাপুরাম সাপুরে ওয়াজ দেয়ার ছিল। সো আমার জন্য তো ডেফিনেটলি আমি বলবো যেটা আমার নামের সাথে জড়িত। আমাকে কেউ সামনাসামনি দেখলে না চিনলেও হয়তোবা আমার গানের নামটা বললে সবাই চিনতে পারবে। সো শুনি আমরা। বলছি তোমায় শুনে যাও, একটু পলক ফেলে যাও, সকাল দুপুর সন্ধ্যেটা সঙ্গী সাথী করে নাও। বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, একটু পলক ফেলে যা। এই যে খালি গলায় গান গাইছে, এটা কিন্তু দুঃসাহসিক একটা ব্যাপার। এই যে ভয়েস পাওয়ার, একটা ভয়েস, এই ভয়েসকে কিভাবে সাধন করতে হয়, সাধনাটা কি? এটা সাধনা হচ্ছে গিয়ে ছোটোবেলা থেকে শিখে আসছি বলেই মেবি এত দূর পর্যন্ত আসলে আসতে পেরেছি। এখন অনেক আর্টিস্টদেরকে আমরা দেখি বা অনেক সিঙ্গার্সদেরকে দেখি যারা লিপসিং করছে। যেমন আমার কাছে, আমি অলওয়েজ লিপসিং যদি ইভেন আমাদেরকে কোনো অ্যাওয়ার্ড ফাংশনেও করতে বলে, আমার খুব লজ্জা লাগে। বিকজ আমার কাছে মনে হয় আমি লিপসিং কেন করবো, বিকজ আই ক্যান সিং, আমি শিখে এসেছি। তো শিখে আসাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যাতে যুগে যুগে চলে যাওয়া যায়। বিকজ ইভেনচুয়ালি কিন্তু আমার চেহারা, এইজ কোনো কিছুই থাকবে না, যেটা থাকবে দ্যাট ইজ মাই ভয়েস, বিকজ আমার পরিচয়টা আমার কণ্ঠ দিয়ে। সো আমি এটাই বলবো আর কি সবার জন্য, যারা নতুন আসছে তাদের জন্য বলবো যে ইউ হ্যাভ টু হ্যাভ ইউর ভয়েস। আপনার গানের সাথে তাসনিয়া ফারিনের কোমর ঝুলানো আপনার কেমন লেগেছে, বা তাসনিয়া ফারিনের নাচ আপনাকে কেমন মুগ্ধতা এনে দিয়েছে? আমার খুবই ভালো লেগেছে। তাসনিয়া ফারিনের অ্যাক্টিংও আমার খুব ভালো লাগলো। অ্যান্ড ডেফিনেটলি আমার গানে যখন আমি দেখলাম যে শি ইজ এনজয়িং আর ফুল এনার্জি দিয়ে কাজ করছে, বিকজ আমি না অনেক বেশি ইউজ টু আমার নিজেকে দেখে আমার নিজের গানে পারফর্ম করে। সো আমি যখন অন্য কাউকে দেখছি আমার বেশ ভালো লাগলো। আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড। আপনি আপনার ভক্তদের, অর্থাৎ মিলর ভক্তদের কি বলবেন? আমার ভক্তদেরকে আমি এটাই বলতে চাই যে আমাকে সব সময় এভাবেই ভালোবেসে যান, যেভাবে আপনারা সবসময় ভালোবাসেন, অ্যান্ড আমার জন্য সবসময় দোয়া করেন, সো দ্যাট আমি আপনাদেরকে অনেক মজার গান উপহার দিতে পারি।
ধন্যবাদ মিলা। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলা সঙ্গীতের ফিমেল রক স্টার মিলার সাথে, যিনি তার প্রত্যেকটি গান দিয়েই দর্শক মাতিয়েছেন মঞ্চে বলেন, এবং তার প্রথম যে সিনেমার প্লেব্যাক সেটিও কিন্তু দুর্দান্ত। আকাশেতে লক্ষ্য তারা চাঁদ বুঝি একটারই। এভাবে এগিয়ে যাক মিলার যাত্রা, সঙ্গীতের যাত্রা। সুমনা সুমি, ৭১, ঢাকা।